বিগত 17 বছর ধরে আমরা এই বর্ধমান অবিভক্ত বর্ধমান যখন ছিল তখন আমরা এই রিজনে ফার্স্ট সুপার স্পেশালিটি বা টার্সারি বা কোয়াটারনারি হেলথ কেয়ার শুরু করেছিলাম দুর্গাপুরে। এবং কলকাতার বাইরে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হওয়া, এই অভিপ্রায় নিয়ে আমরা কলকাতা ছেড়ে দুর্গাপুরে এসে হাসপাতাল করেছিলাম এবং করে তাতে আমরা আজকে NABH অ্যাক্রেডিটেড এবং ভারতবর্ষের মধ্যে চতুর্থ বেস্ট হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছি। কিন্তু আমরা একটা জিনিস আমার মনে হলো, আমি যখন কলকাতা থেকে এখানে যাতায়াত করি এবং বর্ধমানের অনেক অনেক রুগী আমাদের ওখানে আসে, পূর্ব বর্ধমান, তারপরে ওই কাটোয়া, কালনা, কৃষ্ণনগর, ওই সব এলাকা থেকে প্রচুর রুগী আমাদের ওখানে আসে। এসে একটা জিনিস বুঝতে পারি যে ডোর স্টেপে ভালো সুপার স্পেশালিটি কেয়ার দেওয়া আজকের দিনে মূল প্রবলেম কি? মূল প্রবলেম, যখন আমাদের স্বাধীনতা হয়েছিল তখন মেইন প্রবলেম ছিল কমিউনিকেবল ডিজিজ, মানে ডায়রিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন, কলেরা, এইসব কারণে মানুষের মৃত্যু হতো। কিন্তু এখন যত দেশের অগ্রগতি হচ্ছে, 45 বছর থেকে আজকে অ্যাভারেজ এক্সপেক্টেন্সি অফ লাইফ 68 বা 70-এ দাঁড়িয়েছে। এখন যেটা মূল প্রবলেম হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে প্রধান যেটা প্রবলেম সকলের মধ্যে দাঁড়াচ্ছে হচ্ছে হার্ট অ্যাটাক। এবং এই হার্ট অ্যাটাক যেটা হওয়ার ফলে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ছোটখাটো শহর বা ছোটখাটো সেন্টারে গিয়ে আমাদের সঙ্গে একটা টাই আপ করে আমরা এখানে আউটডোর করব। আউটডোর করে এখানকার রুগীদের আমরা দেখব। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে আমরা এখানে কিন্তু রুগী পয়সা নিয়ে দেখছি না, আমরা একদম বিনা পয়সায় রুগী দেখছি। মানুষের সাহায্য যাতে করতে পারি সেই জায়গাটা আসতে চাইছি। এবং তারপরে যখন তাদের কোনো রোগ হবে, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নানা রকম স্কিম আছে, সেই স্কিমগুলোর মাধ্যমে যাতে তাদের ডেফিনেটিভ ট্রিটমেন্টগুলো হতে পারে। এবং শুধু তাই নয়, আমাদের এই বিমস হাসপাতালের যে ক্রিটিক্যাল কেয়ার বা ICU বা CCU আছে, তাদের সঙ্গে আমাদের যারা টপ এন্ড ক্রিটিক্যাল ডাক্তাররা আছে, এখানকার ডাক্তারদের সঙ্গে তারা আমরা একটা যোগমেল করে একটা ভিডিও কনফারেন্সিং চালু রাখার প্ল্যান আমরা করছি, যাতে করে কিনা সবসময় একটা হাই কোয়ালিটি ট্রিটমেন্ট আমরা এখানে দিতে পারবো। এবং ফলে যেটা সার্বিকভাবে আমরা মানুষের মানে একটা প্রবলেমে পড়ে যাতে তার থেকে বেরিয়ে আসতে পারে, সেই জায়গাটা আমরা আসতে চাইছি। এবং শুধু রোগ হলে পরে যে মানুষ আমাদের কাছে বিগত বেশ কয়েক বছর আগে বিষয়কে বর্ধমানবাসীকে পরিষেবা দেওয়া বলে বর্ধমানে একটা ট্রেনিং করা হয়েছিল। হ্যাঁ, তারপর সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ যার সঙ্গে করা হয়েছিল ওটা আমাদের নিজেদের সেন্টার নয় এবং সে সেরকম ভাবে সেটা চালাতে পারি। সেটা আশা করা যাচ্ছে হবে না, কারণ সঙ্গে একজন ডাক্তারবাবু আছে। সো মেন্টাল একটা সিনক্রোনাইজেশন আছে। আমি আসছি প্রত্যেক মাসে, আমি বৃহস্পতিবার দিন সকালবেলা আসবো এবং কথা দিয়ে যাচ্ছি কোনোদিন কারো থেকে 1% নেবো না। সেকেন্ড সপ্তাহে আমার ছেলে কার্ডিয়াক সার্জন ডক্টর রাহুল বোস আসবে। থার্ড সপ্তাহে ডক্টর শ্রীকান্ত শর্মা আসবে। আর ফোর্থ সপ্তাহে শিশুদের যে হার্ট সার্জারি করে, সেটাও কিন্তু একটা বিরাট নাম্বার, সেই ডাক্তার রাজশ্রী ঘোষ ফোর্থ থার্সডে। তো সুতরাং আমাদের প্রত্যেক সপ্তাহে একটা আমাদের এখানে প্রেজেন্স থাকবে। এবং ডাক্তারবাবুকে আমি প্রমিস করেছি যে আপনাদের ICU-তে যদি কোনো প্রবলেম হয়, আমাদের থেকে ডাক্তাররা আপনাদের সঙ্গে সিনক্রোনাইজ করে উই উইল হেল্প। এই হাসপাতালে চাইছেন তার পরিকাঠামোর তৈরি না তৈরি, আমি বলবো 70%। কোনো সিটি স্ক্যান আছে, ICU আছে, যদিও অতটা বড় নয়, জাস্ট 132 বেডের হসপিটাল। এটা আরো ওদের ব্যাপ্তি আরো বাড়াতে হবে। তবে এখনো যা করছে এরা রানিং করতে হবে। আমার নাম সত্যজিৎ ঘোষ। বলছি এখন যদিও কোনো স্ট্যাটিস্টিক্যাল ইমপ্লিকেশন নেই, কিন্তু সত্যি আমারও কোভিড হয়েছিল, আমিও ভয়ে আছি কবে আমার। ভ্যাকসিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ভ্যাকসিন নিয়েও বলা হয়। ভ্যাকসিনের সঙ্গে সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি, তো কোভিড এর সঙ্গে সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়েছে। ভ্যাকসিন না কোভিড, See, it is all conjectures. Nobody knows. কিন্তু একটা
ইনসিডেন্স মানে এটাকে অবজারভেশনাল ডেটা, দু রকমের ডেটা, একটা অবজারভেশনাল ডেটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। অবজারভেশনাল ডেটা বলছে হ্যাঁ, আর স্ট্যাটিস্টিক্যাল ডেটা এখনো হতে আরো 5 বছর সময় কি হ্যাঁ যে হ্যাঁ যে করোনার জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। তার কোভিড হয়েছে না ভ্যাকসিন হয়েছে দুটো কোনটা বলছে? এতদিন বলছিল কোভিড, কিছু কিছু রিপোর্ট বলছে কোভিড, মানে ফাইজারের যে ভ্যাকসিনটা সেইটা, কোভ্যাক্সিন নয়, ফাইজারের ভ্যাকসিনটা বিদেশে দু একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা আমাদের দেশে আসেনি, এমআরএনএ ভ্যাকসিন যেটা, সেটার জন্য নাকি বলছে যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। কিন্তু আমাদের যেটা কোভ্যাক্সিন, যেটা দেশি ভ্যাকসিন, সেটার জন্য কোনো রিপোর্ট নেই। হ্যাঁ, কোভিশিল্ডের কথা এখনো বেরোয়নি। কোভিশিল্ড তো অ্যাস্ট্রাজেনেকা, ওটা ইউকে থেকে বেরিয়েছে, ওখানে সেরকম কোনো ইনসিডেন্স নেই। কিন্তু সব থেকে বেশি অভিযোগ হচ্ছে ফাইজার।